গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একটা নতুন সকাল, নতুন দিন, নতুন গরম বলতে গরম মানে সকাল থেকেই পড়ে গেছে। তো চলো আজকে এই ব্লগটা শুরু করি এখন থেকে। এখন বাজে 9টা। আজকে শনিবার। হ্যাঁ, আজকে শনিবার, মেয়ের স্কুল নেই। তো মেয়ে যাবে এখন টিউশনি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বিছনা তোলা, ঘর ঝাঁটানো। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, এবার ওকে টিউশনি দিয়ে এসে আর যা কাজ থাকে সেগুলো করব। তোমরা গরমে কেমন সবাই আছো তোমরা জানিও। আমরা তো একদমই ভালো নেই, দেখছো রোদের তার পর্দার উপর দিয়েও বুঝে আছে। আমার ফোনটা চার্জে আছে, সারা রাত চার্জে দিই না, তোমাদের দাদাভাই বসে যেহেতু ফোনও, ওই জন্য আমি চার্জে দেওয়া হয় না। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করি, তোমরা দেখতে থাকো। আর সারাদিন আমি কী করি না করি, সাধারণ জীবন, সাধারণ মতনই তোমরা ব্লগ পাবে। কালকে আমার ছোটো মামার মেয়ের জন্মদিন, যাওয়ার আছে ওখানে। তো মানে আমার মায়ের বাড়ির ওখানেই মামারা থাকে আর কি। তো ছোটো মামা, বড় মামা সবাই থাকে। তো ওখানেই যাব, কখন যাই না যাই সব দেখতে পাবো তোমরা। চলো শুরু করি, মেয়েকে দিয়ে আসি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। ফ্যান লাইট বন্ধ করে দিলাম। এই যে ওর ওয়াটার বোতলে জল ভরে দিই, দিয়ে ওরা টিউশনি দিয়ে আসি আগে। চলো, জুতো বড়। এই যে বলো, মুখে কি? জেলি চকলেট। চলো, গরমে না আর পারা যায় না, সত্যি কথা। জুতো পরো, জুতো পরো। ষাঁড় গরু এসছে কি? এই যে নিত্য দিনের ডিউটি, যাচ্ছি দিতে মেয়েকে দিয়ে আসি, এসে জল টল ভরবো। তারপর তো একটার পর একটা কাজ তো আছে। আমার না পায়ের খুব ব্যথা হয়েছে, বুঝতে পারছি না কেন, পা যেন দাবতেই পারছি না। চলো দিয়ে আসি। মেয়েকে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাচ্ছি এখন। পুরো রোদে মুখটা ঢেকে গেল, ছাতা আনলে ভালো হতো। দেখতে পাচ্ছ মুখ পুরো অন্ধকার লাগছিল। এসে গেছি বন্ধুরা, মেয়েকে দিয়ে এবার ফোনটা চার্জে বসিয়ে জল করবো, বালতি ভরবো। আমাদের ঘরে না বোতল প্রচুর লাগে, মানে একসাথে 20-25টা করে বোতল ভরতে হয়, অনেক জল ভরতে হয়। গরমকালে বিশেষ করে অনেক জল খরচা হয়, সে তো সবার ঘরেই হয়। ফোনটা চার্জে দিয়ে দিই। ওই দেখো কটা বাজে বুঝতে পারছো, 9টা 25, মানে 5 মিনিট ফাস্ট আছে। আচ্ছা, কি যেন মনে করেছিলাম তোমাদের বলবো বলে। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও তো। আমার তো মানে আমি তো প্রথমেই নতুন শুরু করেছি, সবাই তোমরা জানো। ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, সেই জন্যই জিজ্ঞেস করছি যে কেমন লাগে। তোমরা যদি বলো তাহলে মানে জিনিসটা বোঝা যায়, তাই না? তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগে তোমাদের। চলো আমি কাজ সেরে আবার আসবো তোমাদের সামনে। আজকে তোমাদের দেখি একটা রেসিপি ভাবছি শেয়ার করবো, মা কচু শাক করবে। চলো বন্ধুরা, এই যে এলাম তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে। তোমাদেরকে চলো দেখাই আজকে কি রান্না হবে। বেলা তো বাড়ছে, তাড়াতাড়ি করে নিলে কাজটা এগিয়ে যাবে। মা আজকে কচু শাক করবে, আর তোমরা তো জানো মা উনানে রান্না করে।
চলো উনানেই করবে যখন, চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা সবজি নিয়ে বসে পড়েছে। এই যে কুঁদরি আছে, কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। এই যে ডাঁটাগুলো কেটে রাখা আছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। আর হবে কচু শাক। আর শনিবার নিরামিষ। এই রান্নাগুলি হবে। দেখা যাক আর কিছু হয় কি না, তোমাদের জানাবো। বন্ধুরা এই যে মুড়ি নিয়ে বসছি, মুড়ি মাখা করবো। ছোলা সিদ্ধ করেছি, বললাম না কচু শাকের জন্য ছোলা সিদ্ধ করবো। তো ছোলা সিদ্ধ করেছে, মুড়ি মাখছি। মেখে নিয়ে তোমাদেরকে দেখাবো। আমার মেয়েও মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে। মেখে নিয়ে আসছি, আবার দেখাবো তোমাদের। মুড়িটা রেডি করি, চলো তোমাদের দেখাই আমি কিভাবে মাখছি। কে কে এরকম মুড়ি মাখা খেতে ভালোবাসো তোমরা কিন্তু জানিও, হ্যাঁ। এই দেখো ছোলাকে সিদ্ধ করে নিয়েছি। ওই কচু শাকের জন্য যে ছোলাগুলো রাখা ছিল, সেই কচু শাকের জন্য থেকে নিয়েছি। টমেটো নিয়েছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর নিচে তেল আছে মুড়ির মধ্যেই, আর আছে চানাচুর। এবার এটাকে ভালো করে মেখে নেবো, এই যাতে টমেটোগুলো দিয়ে ভালো করে মেখে নেবো। একটু মেয়ের জন্য রেখে দেবো, মেয়ে টিউশনি থেকে এসে খাবে। ওরও আসার সময় হয়ে গেল, 9:30 আগেই গেছে। 11:30 পৌনে 12টায় ছেড়ে দিবে। আজকে বলছে মা রান্না করবে, ওই জন্য আজ আমার রান্নার অত নেই, তাড়া নেই। মা করবে যখন। চলো মেখে নি। কার কার লোভ লাগছে বলো। বন্ধুরা আমার চান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, বুঝতেই পারছো অনেকটা কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা এবার আমি, চলো তোমাদেরকে দেখাই। পাই না আমি, চলো। এই পুজো দিয়ে বসলাম। বোঝোর অবস্থাও খারাপ। বোঝো হাই, বোঝো, ও বোঝো, বোঝো আমাকে কিছু করবে না তাই মনে হচ্ছে। এই দেখো এই যে গোপাল। পুজো হয়ে গেছে, তারপর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এই দেখো কচু শাকটা সিদ্ধ করতে বসিয়েছে মা। নুন দিচ্ছে, হ্যাঁ সিদ্ধ হবে, তারপরে কমে যাবে, আবার দিতে হবে। হ্যাঁ এইটা সিদ্ধ করলে এক ফোঁটা হয়ে যায়। মা আগে সিদ্ধ করে নি, ছোলাটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নি, তারপরে দেখাচ্ছি কিরম ভাবে বানায়। এই যে এখন কচু শাকটা বানানো হবে। এই যে সিদ্ধ করে রেখেছে মা, ছোলাও সিদ্ধ করে রাখা আছে। এই যে তেল দিয়ে দিল, দেখো কিভাবে বানায়। এটা নারকেল কোড়া, আদা আর কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর এই একটু নারকেলকে বেটে রেখেছে মিক্সিতে। আর এই যে ছোলা সিদ্ধ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন না মা, হ্যাঁ, আর তেজপাতা। চলো কিভাবে বানাই তোমাদের দেখাচ্ছি। চলো তেলটা গরম হচ্ছে। হ্যাঁ এই যে তেলটা গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। পাঁচ ফোড়নটা দিয়েছি। এত সামনে আনে না। এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি।
এই যে পলংটা ভাজা হয়ে গেল, এবার কি দিবে? এবার নারকেলটা দিয়েছি, এবার নারকেল কুড়িয়ে রেখেছিল সেটা দিয়ে দিল। কাঁচা লঙ্কা পেস্ট করাটা দিয়ে দিচ্ছি, আবার কাঁচা লঙ্কা, এর মধ্যে জিরা গুঁড়া দাও না? জিরা গুঁড়ো ভেজে রেখেছি, ভাজা, হ্যাঁ ভাজা, ও গোটা জিরে গুঁড়ো করে ওর মধ্যে আর কিছু দিস? একটা শুকনো লঙ্কা দিয়েছি। ও শুকনো লঙ্কা অল্প আর গোটা জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা দিবে লাস্টে। বাটা, এই যে নারকেল বাটাটাও দিয়ে দিল। একটু হলুদ দেবো, নুন দিয়ে, নুন পরে দেবো, নুন দেওয়া আছে সিদ্ধ করা শাড়ি, সিদ্ধ করার সময় নুন বাবু তারা আওয়াজ করছিস কেন মা? শাড়ি নুন দেওয়া আছে, একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছে না। আর ওই কচু শাক যখন সিদ্ধ করে মা অনেকটা নুন দিয়ে সিদ্ধ করছিল, এই জন্য নুনটা একটু পরেই দেবে, কারণ ওটা থেকেও তো অনেকটা পরিমাণ জল বেরাবে, শুকনো হতেও সময় লাগে। এবার সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি, তাপটা আমার সারা হাতে লেগে যাচ্ছে। এই যে মা ছোলাটাও দিয়ে দিয়েছে, ছোলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছে, দেখো রংটা কি সুন্দর এসে গেছে। এই যে কচু শাকটা দিয়ে বাবু ভালো করে কষে নিচ্ছে মা মশলার সাথে কচু শাকটা দিয়ে। এগুলো জল দিতে লাগে না, হ্যাঁ আর জল একদম শুকনা শুকনা করে হবে না ভাজাটা? হ্যাঁ, অনেকটা এখনো জল বেরোবে না বেশি বেরোবে না, কিন্তু অনেক সময় লাগবে। এই হাড়ি কচু শাক ছিল, সেখান থেকে কোথায় এসে দাঁড়িয়েছে দেখো। কচু শাকটা হতে থাক, চলো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি কেমন হয় জিনিসটা। এবার আমি বসছি উনানের সামনে। এবার এই যে কচু শাকটা হয়েই এসছে প্রায়। মা এরকমই বানায়, পেঁয়াজ রসুন কিছু থাকে না কচু শাকের মারা। আমি তো আগে বিয়ের আগে কোনোদিন খাইনি, কেন আমাদের বাড়িতে হয়নি। এখানে এসেই প্রথম আমার কচু শাক বলো, কচুলতি বলো, এগুলো খাওয়া। আমার বাবার বাড়িতে কোনোদিন আমি খাইনি। হ্যাঁ দাও মা। একটু চিনি দিলাম, চিনি, হ্যাঁ, আর এই যে জিরা আর লঙ্কা পেস্ট করা ছিল, গুঁড়ো করে রেখেছিল, এটা দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা, তাই তো? হ্যাঁ, এই দিয়ে নামিয়ে নেবে। হয়ে গেছে। এই যে কচুর শাক হয়ে গেছে। কেমন হয়েছে তো দেখো, ছোলা দিয়ে নিরামিষই তো। একদিন চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাবে না? আচ্ছা বন্ধুরা, কচু শাকটা হয়ে গেছে, দেখেছো তোমরা। মা এইভাবেই বানায়, মা কোনোদিন পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক করেনি,
করেও না। মা নিরামিষই বানায়। হ্যাঁ, নিরামিষ বলতে আঁশ করলে চিংড়ি মাছ দেয়, আর নাহলে ইলিশ মাছের মাথা দিয়ে বানায়। তো যখন বাজার থেকে আনবে ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ যদি বানাই, আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো জানিও। আর দুপুর হয়ে গেছে, এখন মেয়েকেও খাইয়ে দিয়েছি, অনেকগুলো কাজও হয়েছে আমার। না বুঝতে পারছি না, আমার মনে হয় না ডান বাঁ পাটায় গোড়ালিতে আমি তাপ দিতে পারছি না, এত ব্যথা করছে কেন বুঝতে পারছি না। দেখা যাক, কালকে তোমার দাদাভাই বলছে ডাক্তার দেখাবে। আর ফেলতে পারছে না পাটা নিয়ে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এখন যাই দুটো একটু খাবো বলতে আমি ভাতের মধ্যে জল ঢেলে খাবো, আমি গরম ভাত খেতেও পারবো না। আজকে রান্না হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, ডাঁটা আলু পোস্ত, কচু শাক, মুগের ডাল, আর আমি কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি জল ঢেলে ভাত খাবো বলে। চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, চান করেছি ঠিকই, চুলও আঁচড়াইনি, মাথাও সিঁদুরও পরা হয়নি, সব বিকেলবেলায় উঠে করবো। এখন আগে একটু খেয়ে আসি, মেয়েকে ঘুম পাড়াবো। আমি না শুলে তো ম্যাডাম ঘুমান না, ম্যাডাম তো খুব শান্ত ম্যাডাম খুব শান্ত, তাই ম্যাডাম ঘুমান না। চলো খেয়ে আসি, দিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো, তারপরে শুয়ে পড়বো। বন্ধুরা, অনেক সময় বাদে তোমাদের সামনে আবার চলে এলাম। তোমরা ভাবছো তো তোমাদের দিদিভাই কোথায় চলে গেছিলো, দুপুরবেলার পর বললো আসবে, দুপুরবেলার পর একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে মা এদিকে আয়। এই যে মেয়ের চুল এরম করে বেঁধে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, চুল বাঁধলাম, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, ঘর পরিষ্কার করলাম, নিজে পরিষ্কার হলাম, নিজের চুল বাঁধলাম, সিঁদুর করলাম, দিয়ে বসেছিলাম রিলস করব বলে। তারপরে দেখি আমার বান্ধবী ফোন করছে, ওর সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম, ওই করতে ওদের দাদাভাই ফোন করেছিল, কেন ও বাড়িতে থাকে না তো সকাল থেকে, তোমরা জানো। তারপরে ওই করতে করতে হয়ে গেল এত লেট। এবার রান্নাঘরে যাব, চা করব, আটা মাখবো, মেয়েকে একটু খেতে দেবো। কি খাই দেখি, কি খাই না। তো চলো তারপরে মেয়েকে পড়াতে বসতে হবে, কেন কালকে পড়াতে পারবো না, কালকে তো থাকবোই না, কালকে পড়াতে পারবো না, আজকে একটু পড়াতেই হবে। পরশু দিন পরীক্ষা দেবে, কি দিবে ভগবান জানে, এই গরমের মধ্যে আর ভালোও লাগছে না। তো চলো এই ভিডিওটা এখন থেকে আবার স্টার্ট করলাম। জানি আজকের ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে না, বোরিং লাগবে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও এই দিদিভাইয়ের জন্য। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো যাতে ভিডিও দিতে পারি। কালকের ভিডিওটা খুব ভালো আসবে, তোমরা অপেক্ষায় থেকো। চলো, হ্যালো বন্ধুরা, এই যে আবার এসছি। আজকে ব্লগে কি দেখলে তোমরা জানি না, কি দেখালাম আমি সব থেকে বড় কথা জানি না। যাই হোক, আজকের ব্লগটা একটু হয়তো তোমাদের কাছে বোরিং লাগবে। অ্যাকচুয়ালি আমার শরীরটা সত্যি বলছে বন্ধুরা, আমার ভালো নেই, সত্যি ভালো নেই। আমার পেটে কেন যায় না খুব যন্ত্রণা হচ্ছে, তারপরে আমার পায়ের গোড়ালিতে মানে চাপ ফেলতে পারছি না, সকাল থেকেই বলছি। ওই জন্য আর মেয়েকে এই যে মেয়ে পড়তে বসেছে, ওকে পড়াতে বসেছি, পড়াবো, তারপরে ওকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো, মানে একটার পর একটা কাজ আছে। আর যা গরম রান্নাঘরে, তো তোমাদেরকে নিয়ে গিয়ে যে আমি ভিডিও শেয়ার করবো সেরকম কোনো আমার কাছে অপশান নেই। কারণটা হলো ওখানে যা গরম না, আমাদের রান্নাঘরটা অ্যাকচুয়ালি ছোট, সব থেকে বড় কথা। দ্বিতীয় কথা না, মানে যা হাওয়া পাস হবে, উপরে চার্জ দেওয়া আছে, মানে জানলার কাছ দিয়ে। কেন দেওয়া আছে? ওখানে মা বসে রান্না করে, এবার চার্জ দেওয়ার কারণে হাওয়াটা না পাস হতে পারে না, যার কারণে ওখানে তুমি যাই করো প্রচুর পরিমাণে গরম হয়। মানে গরমকালে রান্নাঘরে অ্যাকচুয়ালি ওই জন্য আমি এখন রেসিপি ভিডিওগুলো আনছি না, একটু ওয়েদার ঠান্ডা হোক, তোমাদেরকে আমি একের পর এক রেসিপি ভিডিও দেব, আমার মনেই আছে। ওই জন্য এখন ব্লগিংটা একটু দেখো তোমরা, ভালো না লাগলেও বলবো, রিকোয়েস্ট করবো তোমরা একটু ম্যানেজ করো, একটু দেখো। দেখো ফিশ ওই যে বইয়ের। আচ্ছা বন্ধুরা, তো এইটাই বলবো, বইটা ছাড়ো। এই
আমি দাগ দিয়ে রেখেছি, দেখো এই যে জোরে জোরে পড়ো তুমি। হ্যাঁ, তা ওই কারণেই না আমি মানে রেসিপি ভিডিও তোমাদের সামনে দিতে পারছি না, মানে গরমটা অত্যধিক। রান্নাঘরে মানে ঠিক করে যে দুপুরবেলা একবার রান্না করে নিই সেটাই মানে অনেক কষ্ট, মানে চান করার আগে করে চান করার আগে করে নি। দেখছো গলায় আমি কিভাবে পাউডার দিচ্ছি, আমার গলা জ্বালা করছে এই ভাজে ভাজে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করো। আর গরমটা একটু না কমলে বন্ধুরা আমি কোনো রকমের রান্নাঘরে নিয়ে গিয়ে যে ভিডিও শেয়ার করবো আমি সন্ধ্যা থেকে কি করছি কি না করছি। সন্ধ্যা থেকে তো করি অনেক কাজই, আবারও জল ভরি, তারপরে চা করি, দুধ গরম করি, তরকারি করি, আটা মাখা, পরপর কাজ থাকে। টিফিন মেয়েকে দেওয়া, তারপরে কিছু টিফিন বানানো হলে সেই টিফিন বানাই। কিন্তু ব্যাপারটা এই এই কারণের জন্যই আমি ফোনটা নিয়ে যেতে পারি না। ফোনটাও দেখছি হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, বারবার ক্যামেরা টেম্পারেচার হাই দেখাচ্ছে, অটোমেটিক ভিডিও কাট হয়ে যাচ্ছে, মানে এইরকম প্রবলেম হয়ে যাচ্ছে, যার কারণে আমি মানে বেশি কিছু তোমাদেরকে আজকে দেখাতে পারিনি। তো ওই জন্য সরি। তো বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও, একটাই কথা বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি। চান করেই বেরিয়ে কী লাভ হলো, আমার তো পুরো ঘেমে গেল। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এই অবধি থাক। গুড নাইট, টাটা।